দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে ঘন্টায় ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী সহ ভারী বৃষ্টি। আগাম সতর্কতা জারি করল বাংলার এই জেলাগুলিতে। তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৭ই মে মঙ্গলবার থেকে আগামী ১১ই মে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার ৮ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং উত্তরবঙ্গের মালদহ ও দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী শুক্রবার ১০ই মে ফের বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবং উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। আগামী শনিবার ১১ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কেননা সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের ভিতরে ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্রের উপকূলে জলোচ্ছ্বাস হবে।